Assalamu alaikum warahmatullah. Welcome to the another episode of Programming for All. এই এপিসোডে আমরা লুপ বা রিপিটিটিভ ওয়ার্ক এগুলো নিয়ে কথা বলবো। আসুন শুরু করা যাক। তো লুপ প্রোগ্রামিং সিনট্যাক্স প্রোগ্রামিংয়ে ঢোকার আগে আমি কিছু রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আপনাদের সাথে ডিসকাস করতে চাই। বিকজ আমি বারবার বলছি যে যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডটা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু প্রোগ্রামিং করাটা কোনো ঘটনাই হবে না। ঠিক আছে? সো শুরু করা যাক। এটার জন্য আমি একটা কেস রেডি করছি। কেসটা হচ্ছে এরকম যে আমার কিছু ঘর আছে। সো ঘরগুলার আমার টোটাল এরিয়া বের করতে হবে। সো ধরেন বা কিছু বক্স আছে, বক্স ঠিক আছে। সো এটা হচ্ছে B1, B2, B3 অ্যান্ড গোজ অন। এখন আমার দরকার এই বক্সগুলার টোটাল এরিয়াটা বের করা। হাউ ক্যান আই ডু দ্যাট? ফার্স্ট আমাকে বুঝতে হবে যে এই যে বক্সগুলা, যদিও এখানে বক্সের সংখ্যা একাধিক, বাট বক্সের এরিয়া কিন্তু ক্যালকুলেশন সেম, তাই না? সো আমরা যদি একটা ফাংশন নির্ধারণ করি, ফাংশন অফ লেংথ উইডথ, তাহলে কী হচ্ছে আমাদের এরিয়া কী হচ্ছে লেংথ গুণ উইডথ। সো এই যে ইকুয়েশনটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, পিওর ম্যাথ ভাই, প্রোগ্রামিংয়ের কিছু বলি নেই আমি, এটা যদি এখন আমরা সামহাউ প্রোগ্রামিংয়ে রূপান্তরিত করতে পারি এবং এই প্রতিটা বক্সের জন্য আমরা ডিফারেন্ট ভ্যালু এখানে পাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের একই কাজ বারবার ঘটার ব্যাপারটা হয়ে গেল, তাই না? সো ইটস লুপিং, রিপিটিং। সো আমি লুপ শব্দটা ইউজ করব না, বিকজ এটা প্রোগ্রামিং ওয়ার্ড হয়ে যাচ্ছে। আমি রিপিট শব্দটা ইউজ করব, যেন আমাদের মধ্যে রিপিইএটি, যেন আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়। সো দিস ইজ ওয়ান রিপিটিং। কি হচ্ছে রিপিট? তাহলে কি বক্স 1-এর ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, বক্স 2-এর ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, এভাবে যতগুলো বক্স আমাদের দরকার সবগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা, ঠিক না? আচ্ছা, সো এই রিপিটিং কাজটা দেখলাম। এরপর আমরা আরেকটা রিপিটিং কাজ চেক করতে পারি। সেটা হতে পারে যে ক্যালকুলেশন অফ টোটাল ফিজ। আমরা সেমিস্টার নিয়ে অনেকক্ষণ কথা বলছি, কত অনেকগুলো পড়বে। সো সেমিস্টারের টোটাল ফিটা যদি বের করতে হয়, আমাদের হাতে কী ছিল মনে আছে আপনাদের? একটা সেমিস্টারের প্রতিটা ক্রেডিট, সো পার ক্রেডিট একটা সংখ্যা ছিল, ধরি কথার কথা 3000 টাকা। একদম পিওর ম্যাথ, পাটিগণিত, ম্যাথ বলতে ভয় লাগে। এরপর আমাদের ছিল হচ্ছে কত ক্রেডিট নিচ্ছে সে, সো হাউ মেনি ক্রেডিটস, ঠিক আছে? সো ধরি আমরা এখানে সে 10 ক্রেডিট নিছে, তাহলে অতএব টোটাল মানি হচ্ছে কত হবে? পার ক্রেডিট যদি 3000 টাকা হয়, টোটাল যদি 10,000 টাকা হয়, গুণ করলে কত হয়? 30,000 টাকা। সো পার ক্রেডিট গুণ টোটাল ক্রেডিট, টোটাল মানি। সো এটা যদি আমরা পাটিগণিত হিসাব করি, তাহলে এটা যদি বীজগণিত হিসাব করি কী হবে? ফাংশন অফ এক্স ওয়াই একইভাবে এক্স গুণ ওয়াই। সো আমাদের যদি 4টা সেমিস্টার হয়, সো সেমিস্টার 1-এর জন্য আমরা 2টা পাঠাই দিব ভ্যালু, সেমিস্টার 2-এর জন্য পাঠাই দিব, সেমিস্টার 3-এর জন্য, অ্যান্ড সেমিস্টার 4-এর জন্য। সো 4টা ভ্যালুর জন্য আমরা 4টা আলাদা ভ্যালু রিটার্ন পাচ্ছি। 4টা সেমিস্টারের জন্য আমরা 4টা আলাদা ভ্যালু রিটার্ন পাচ্ছি, তাই না?
কাজ কিন্তু সেম, এই যে কাজ সেম, জাস্ট আমরা ইনপুট ডিফারেন্ট দিচ্ছি, এই জন্য আমরা রিটার্ন ভ্যালু ডিফারেন্ট পাচ্ছি। এটুকু পর্যন্ত বোঝা যাওয়ার কথা, ঠিক আছে। কেস 3টা আমি পরে বলবো। এখন এই দুটা কেস আমি যে বললাম, এগুলার প্রোগ্রামিং অ্যালগোরিদম কীরকম হতে পারে। প্রোগ্রামিং অ্যালগোরিদমটা যদি আমরা বুঝতে পারি, আমরা কোড ধরেন 80% করে ফেলতে পারছি। তো আমাদের যে টোটাল এরিয়া বক্সের যে এরিয়া ক্যালকুলেশনটা ছিল, হ্যাঁ, এইটার ব্যাপারটা নিয়ে একটা কথা বলি। সো আমরা যদি একটা ফাংশন লিখি, একটু এবার সত্যিকারের কোডের সিউডো কোড বলি এটাকে আমরা, হ্যাঁ। সো ফাংশন অফ এক্স ওয়াই, এক্স গুণ ওয়াই, এটা তো হচ্ছে গিয়ে বীজগণিতের ব্যাপার। এটাকে প্রোগ্রামিং ভাষা কীভাবে আমরা লিখছি বলেন তো। আমাদের একটা কিওয়ার্ড লেখা লাগছিল, FUNCTION, ফাংশন। এটার নাম দিই আমরা একটা, সো নাম দিই গেট এরিয়া। ওকে, এই এফের জন্য এইটুকু। এরপর কি, সে কি নিচ্ছে, দুটো প্যারামিটার নিচ্ছে। সো আমরা এখান থেকে এক্স ওয়াই সেট করে দিছি। এখন নিচে আমার কিছু কোড এক্সিকিউট হবে, তাই না, এই যে মাউস দেখতে পাচ্ছেন। সো এই জন্য আমাদের একটা ব্র্যাকেট লাগবে। এখানে আমরা কি করছিলাম, আমরা এখানে এক্স এবং ওয়াই গুণ করছিলাম। এখানে তার মানে কি করতে হবে, এক্স আর ওয়াই গুণ করতে হবে। গুণ করে এটা এখানে রাখছিলাম, তার মানে একে যে কল করবে তাকে এটা আমরা ফেরত পাঠাইতে হবে। সো রিটার্ন করতে হবে এটাকে, আর RETURN রিটার্ন। এই তো, এইটা একটা ফাংশন আমরা লিখে ফেলতে কিন্তু পারি। তাহলে এই যে ফাংশনটা আমরা লিখলাম, তাহলে বক্স ওয়ানের জন্য আমরা কি করতে পারি, আমরা কল করতে পারি গেট এরিয়া। আমরা দিতে পারি তার লেংথ হচ্ছে 10, উইডথ হচ্ছে গিয়া 5। তাহলে B1 ভ্যালু কত হয় বলেন তো ভাই, রাইট, 50। একইভাবে B2 যদি আমরা পাঠাই, জাস্ট আমি আর টাইপ না করি, সাপোজ 15(2) কত হবে এখানে, 30। সো কিন্তু টিল নাও কিন্তু আমরা এই যে এইটাকে রিপিট করতেছি, বাট পুরো কাজটাকে কিন্তু আমরা অটোমেট করতে কিন্তু পারি নাই, ম্যানুয়ালি আমাকে B1 B2 লিখতে হচ্ছে। সো হোয়াট ইফ আমাকে যদি 100টা বক্স দেওয়া হয়, হোয়াট ইফ 500টা বক্স দেওয়া হয়, আমরা কি B1 B2 B3 B5 B500 লিখবো? তা তো পারবো না, তাই না? কেন পারবো না? বিকজ এই যে ইনপুটটা, সেটা যে কত আসবে, ইউজার যদি তার ইচ্ছা মতো বলে, তাহলে কিন্তু আমরা ধরা। সো ইউজার যদি বলে ওকে ফাইন, ইউজার মানে যে এখন আমি প্রোগ্রামটা রান করব, ফাইন, বক্স নাও 10টা এবং এই নাও ভ্যালুসগুলা, তাহলে কিন্তু আমি B1 থেকে B10 না হয় এবার করলাম, বাট তার কোডার আমি আর চেঞ্জ করলাম না। এরপর ইউজার যে সে বলল যে এবার আমাকে তুমি 100টা বক্স হিসাব করে দেখাও, আমি কি এখানে 100টা বক্সের জন্য ভেরিয়েবল লিখবো? তা তো না। হোয়াট ইফ সে যদি 1000টা বক্স বলে, 1000টা ভেরিয়েবল লিখবো, আমার প্রোগ্রামিং নষ্ট হয়ে যাবে, কান্দা কান্দা বাসা চলে যাব। সো এইভাবে আসলে হবে না, আমাদেরকে একটা বুদ্ধি বের করতে হবে যেন আমরা এই সেম কাজটা আরেকটি ইকুয়েশনে ফেলতে পারি, তাই না? ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন, তার মানে এখানে যদি আমরা ইকুয়েশন লিখি যে ফাংশন অফ n x y, হ্যাঁ, কী হবে তাইলে? এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা সামেশন কিন্তু আমরা অলরেডি চিনি, আমাদের স্ট্যাটিস্টিক্সে সামেশন করছি। সামেশন অফ, এখানে আমরা বলতে পারি 0 থেকে n পর্যন্ত এতবার লুপটা চলবে, এবং ফাংশন অফ এক্স ওয়াই বারের জন্য, ঠিক আছে? সো প্রতিবার আমরা এই যখন চলবে, ইউজার ফাংশন অফ এক্স ওয়াই দিবে, সে কোথাও যোগ করে রেখে দিবে। সো এইরকম কাজ করবে কতবার, n বার পর্যন্ত।
সো এন যদি হয় 10, এক্স ওয়াই ধরেন দিল না, আচ্ছা এক্স ওয়াই প্রথমে দিবে না সে, এটা একটা ফাংশন। সো এইবার ঠিক আছে, সো এই ফাংশনের ভিতরে আমরা আরেকটা ফাংশন করতেছি। সো সে এন বার পর্যন্ত এই ফাংশনটা এক্সিকিউট করবে, এই যে এই ফাংশনটা এক্সিকিউট করবে এন বার। সো এন যদি 10 হয় সেটা 10 বার করবে, ইউজার যদি এন যদি 20 দেয় 20 বার এক্সিকিউট করবে, এবং প্রতিবার এক্সিকিউটের সময় কী কল করবে, আমাদের হিসাবটা কী ছিল, এক্স গুণ ওয়াই, এবং সামেশনটা যেহেতু স্ট্যাটিস্টিক্সের আমরা জানি অলরেডি সে এই যে রিটার্নটা কোথাও স্টোর করে রাখতেছে। বাট আমরা যদি আমাদের মতো করে ইমপ্লিমেন্ট করতে চাই এই জিনিসটা কিভাবে করব, আমাদের একটা স্টার্টিং ভ্যালু থাকবে, স্টার্টিং ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0। এরপর আমি প্রথমে যখন প্রথমবারের জন্য ফাংশন অফ এক্স ওয়াই কল করব, ফাংশন অফ এক্স ওয়াইয়ের জন্য এক্স ওয়াইয়ের ভ্যালু পাঠাই দিব হচ্ছে গিয়া 10 আর 5, এটার গুণফল হয়ে আসবে 50। তারা পিওর ম্যাথ। সো প্রথমবারের জন্য আমার ফাংশন অফ এক্স ওয়াই কল হবে, এক্সের ভ্যালু দিচ্ছি আমরা 10, ওয়াইয়ের ভ্যালু দিচ্ছি আমরা 5, তার মানে 50 হয়ে যাচ্ছে এখানে। তার মানে এই 50টাকে আমরা একটা ভেরিয়েবল রেখে দিতে পারি। এরপর যখন আমরা আবার এইটা লুপ চলবে এরপর এবারের জন্য আমরা দিচ্ছি এবার কত, 15 দুগুণ এবার কত আসবে 30, এই যে ফাংশন অফ এক্স ওয়াই, দ্যাট মিনস দিস ওয়ান। এখানে আমরা কি করলাম, এই 30টা আগের যে আমাদের যোগফলটা ছিল সেই যোগফলের সাথে যোগ করে দিলাম। তো আগের যোগফল ছিল আমাদের 50, 50-এর সাথে যোগ করে কত হইল এবার, 50 আর 30 80। ঠিক আছে, এইভাবে যতবার লুপ চলবে আমরা রিটার্ন ভ্যালুটা আগেরটার সাথে যোগ করে করে রাখতে পারি। এটা কিন্তু আমরা অলরেডি রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু করি। রিয়েল ওয়ার্ল্ডে আমাদের খুব কমন একটা কাজ থাকে, যেই নাও 10 টাকা, এরপর এটার সাথে আরও 5 টাকা যোগ করো, এরপর এটার সাথে আরও 3 টাকা যোগ করো, এরপর এটার সাথে আরও এক্স টাকা যোগ করো, এবার এটা বিয়োগ করো। সো এই যে পরপর অপারেশনগুলো আমরা বলি, এইটার জন্য কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট থাকে। খেয়াল করে দেখেন, প্রথমে বলি যে আচ্ছা ঠিক আছে তোমার হাত খালি মানে কি 0, তারপরে বলে আচ্ছা ঠিক আছে তুমি এবার এখানে 10 টাকা রাখলো, বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আরও 5 টাকা দিচ্ছি। তার মানে কি 10-এর সাথে 5 যোগ করে মনে মনে আমি কিন্তু 15 রেখে দিচ্ছি। এরপর বললাম এখান থেকে 3 টাকা বিয়োগ করো, এখান থেকে এখন আমি 3 টাকা বিয়োগ করতেছি, তার মানে মনে মনে 12। মনে মানে কি আমার মাথা মানে কি এটা ভেরিয়েবল, কোথাও রাখতেছি ভ্যালুটা। কম্পিউটারও একই রকম। সো ওকে যখন বলতেছি যে 10 আর 5 এই ফাংশনটা কল করে যে রেজাল্টটা কোথাও রেখে দিচ্ছে। এরপর যখন বলতেছি যে 15 আর 2-এর যে ফাংশনটা এইটা রিটার্নটা যোগ করে এখানে রেখে দিচ্ছে। এরপর বললাম আগে যত ছিল তার সাথে যোগ করো, আগে ছিল 50, এবার 30 যোগ করে কত হইল 80। সো এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এইটা কিন্তু আমরা সলভ করতেছি আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে মিল রেখে। সো এই যে একটা রেফারেন্স পয়েন্ট, এটা একটা আমরা বলতে পারি REFERENCE রেফারেন্স পয়েন্ট, বা যে কোনো একটা ভেরিয়েবল নাম দিতে পারি। ঠিক আছে, সো এইটা আমরা এখন নেক্সট প্রোগ্রামিংটাতে শিখব। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, সেটা হচ্ছে যে প্রথম দিনই সব কিছু যে আমরা বুঝে ফেলবো তা কিন্তু না। হ্যাঁ, আমরা যদি এই যে আইডিয়াটা, এই যে রেফারেন্স যে জিনিসটা আমি প্রথম আজকে বললাম আপনাদেরকে, এই রেফারেন্স পয়েন্টের কনসেপ্টটা যদি আমরা বিভিন্ন ডোমেইনে বিভিন্নভাবে প্রচুর প্র্যাকটিস করি, এই জিনিসটা মাথায় চলে আসবে আমাদের। বিকজ আমরা শুধু এটুকু বুঝতেছি না প্রোগ্রামিংয়ে কীভাবে করব, বাট রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমরা এটা কিন্তু অলওয়েজ করি।
হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি যে লোকটা বাসের ভাড়া নেয়, হ্যাঁ, সে যে বাসের ভাড়া নেয় সে কিন্তু চিন্তা করে কিভাবে বলেন তো, সে গিয়ে কারো কাছে গিয়ে বলে যে ভাই আপনি কই থেকে উঠছেন, এখান থেকে কোথায় যাবেন, ওইখানে। সে দুইটা দুইটা বিয়োগফল করে সে যে সামারিটা পায় এটার সাথে সে টাকাটা গুণ করে, তাই না? এই যে টাকাটা সে যে যোগ করলো তার কাছে রেখে দিল, এরপর পরের লোকের কাছে যায়, কাছে গিয়ে বলে আপনি কই যাবেন, এখান থেকে এইখানে টাকাটা নিয়ে সে তার পকেটে যে টাকার সাথে সেখানে কিন্তু পরের টাকাটা যোগ করে রাখে। এইভাবে তার যে টোটাল ট্রিপটা শেষ হয়, ট্রিপটা শেষ হওয়ার পরে তার যে স্টার্টিং পয়েন্ট ছিল, ধরেন যারা ঢাকায় থাকি তারা জানি, ধরেন মতিঝিল থেকে, এবং শেষ করলো হচ্ছে উত্তরাতে, ঠিক আছে? সো এই যে মতিঝিল থেকে উত্তরা সে যে গেল, তার স্টার্টিং পয়েন্টটা ছিল তার কাছে সাপোজ 500 টাকা, এবং এখানে গিয়ে তার কাছে আসলো 1200 টাকা। সো এই যে রেফারেন্স পয়েন্ট থেকে সে যে যোগ বিয়োগ করলো, এইটার কি হইলো, এই লোকটা টাকা দিছে, এই লোকটা টাকা দিছে, এই লোকটা টাকা দিছে, কিসের উপরে? রেফারেন্স পয়েন্টের উপরে, তাই না? সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে একই কাজ করতেছি আমরা বারবার, দ্যাটস এক জিনিস, বাট এই রেজাল্টটা আমরা আমাদের যে কমন একটা ডাটা আছে ওইটার সাথে আমরা যোগ বিয়োগ করতেছি। সেকেন্ড কেস ছিল আমাদের সিজিপিএটা, এটা আমি আর লিখবো না, আমি খুব সংক্ষেপে বলি। আমাদের যখন ভর্তি হই, আমি একটু অন্য কালার নেই, এবার নেই হচ্ছে এই কালারটা, না এই কালারটা নেই। সো আমরা যখন ভর্তি হই ইউনিভার্সিটিতে আমাদের সিজিপিএ থাকে হচ্ছে কত? 0। এটা কিন্তু আমরা সবাই জানি, ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে যখন ভর্তি হই তখন সেমিস্টারের সিজিপিএ থাকে 0, কারণ কোনো পরীক্ষাই দেই নেই। সো এরপর যখন প্রথম পরীক্ষাটা দেই, আমরা প্রথম পরীক্ষাতে পাইলাম সাপোজ 3.2। এখন কেউ যদি সিজিপিএ জিজ্ঞেস করে, আমাদের যে রেফারেন্স পয়েন্ট ছিল তার সাথে এটা যোগ করে কত হলো এখন আমাদের 3.2/1 সমান সমান 3.2। এইটা একটা রেফারেন্স পয়েন্ট। এরপর এখানে যদি আমরা পরের সেমিস্টারটার রেজাল্ট যোগ করি, সাপোজ পেলাম হচ্ছে কত? 3.4। এটা তো একটা সেমিস্টারের জিপিএ। বাট হোয়াট ইজ দ্য সিজিপিএ? সিজিপিএ হচ্ছে আমার যে আগের সিজিপিএটা ছিল, হুইচ ইজ দিস ওয়ান, তার সাথে এখন এটা যোগ করবো, তাই না? সো 3.4 আর 3.2, তার মানে এটার সাথে এখন আমাদের যে আগের ছিল 3.2 যোগ করে আমরা কি পাচ্ছি এখন? 6 পয়েন্ট কত? 4 আর 2 6.6। এটা তো গেল তার টোটাল জিপিএ। বাট হোয়াট ইজ দ্য সিজিপিএ? এটাকে এখন আমাদেরকে কয়টা দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে কিন্তু কাজ শেষ হয় নাই। এই যে 3.3 পাচ্ছি এখন আমরা, 3.3 এটাকে রেখে দিচ্ছি কোথায় আমরা? আমাদের রেফারেন্স পয়েন্টে, ঠিক আছে? সো এইটা আমাদেরকে কিন্তু শিখতে হবে। আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব, সেই হোমওয়ার্কটা আপনারা আমাকে প্রোগ্রামিং করা ছাড়া একদম রিয়েল ওয়ার্ল্ডের সিনারিও দিয়ে আপনারা আমাকে জিনিসটা সলভ করে দিবেন। রেফারেন্স পয়েন্ট যা যা দরকার সেভাবে আপনারা আমাকে পারলে ছবি তুলে যদি পাঠাইতে পারেন, দ্যাটস অলসো ফাইন। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ছেলে, সে কিছু সেমিস্টারে কোর্স নেয়, সো সে কিছু সেমিস্টার, তো সেমিস্টার 1 সে কিছু কোর্স নিল, কিছু ক্রেডিট নিল সে, এবং এই ক্রেডিটগুলোর কিছু টাকা আছে। আমার জানতে হবে যে তার কয়েকটা সেমিস্টার পরে টোটাল ডিউ কত হয়েছে। ধরেন আমরা একটাতেও টাকা দেই নাই, আমার বক্তব্য হচ্ছে এই কয়েকটা সেমিস্টার পরে সে 3টা সেমিস্টারে কোনো টাকা দেয় নাই। সো 3টা সেমিস্টার পরে S1, S2, S3, এই 3টা সেমিস্টার পরে ইউনিভার্সিটি তার কাছে কত টাকা ডিউ পাইল। সো আই ওয়ান্ট টু নো টোটাল ডিউ। এটা হচ্ছে গিয়া আপনাদের জন্য হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট যাই বলেন। সো এই জিনিসটার সাথে আগের যে দুটো এক্সাম্পল আমি দেখাইছি কোনো অমিল নাই, একদম সেম, বাট আপনাকে এটা নিজে নিজে মাথায় চিন্তা করে বের করতে হবে।
এইটা যদি কেউ পেরে যান তাইলে আমি এটা কাগজ কলম বলতেছি, আবার বলতেছি বারবার, এটা কাগজ কলম, এখানে প্রোগ্রামিংয়ের কিছু দরকার নাই। সো যারা পেরে যান তারা একটা কাজ করবেন, ধরেন S1-এর সাথে আপনি যারা পেরে যান, যারা অ্যাকচুয়ালি এটা পেরে গেছেন, ডান, তাদের জন্য অ্যাডভান্স বোনাস প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে এই সেমিস্টারের যদি সাপোজ 20,000 টাকা তার ডিউ হয়, এখান থেকে ধরেন সে 10,000 টাকা দিয়ে দিছে, এটাই তো করি আমরা না, আমাদের তো পুরো টাকাটা আমরা ডিউ বেশিরভাগ লোকই রাখি না, ইউনিভার্সিটি দিবেও না আসলে। সো এইটার সাথে এখন S2 যেটা সেমিস্টার 2-তে আবার টোটালের সাথে কিছু টাকা আমি টাকা দিছি, আবার কিছু ডিউ আছে। সো এইভাবে যদি আমরা কাজটা করতে চাই, আমাদের টোটাল ইকুয়েশনটা কীরকম হবে? সো একটা হচ্ছে টোটাল ডিউ, যেটা সে কোনো টাকাই দেয় নাই, আর অ্যাডভান্স এক্সাম্পল যেটা অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে সে কিছু টাকা দিচ্ছে, তাহলে আমি কীভাবে এটাকে হ্যান্ডেল করব? ওকে, সো ভয়ের কিছু নাই, যদি না পারেন সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা এগুলো পরবর্তী যে প্রোগ্রামিংগুলো যখন আমরা করব তখন আমরা এগুলোকে নিয়ে কথা বলবো। বাট কোডিংটা আসলে পরে আসবে, আপনি যদি অ্যালগোরিদমগুলো ফিক্স করতে পারেন ইনশাআল্লাহ কোডিংটা পারবেন। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই কেস 1 কেস 2 সলভের জন্য কাজ শুরু করবো জাভাস্ক্রিপ্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।